অসংখ্য ছেলে তোমরা তোমাদের জিন্দেগি বরবাদ হওয়ার পিছনে একাধিক কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ অসৎ সঙ্গ। অসংখ্য ছেলে তোমরা নষ্ট হয়ে গেছো অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। একজন অসৎ বন্ধু তোমারে শেষ করে দিচ্ছে। তোমার মোবাইলের টাকা শেষ, এমবি শেষ, ওই জানুয়ারে তোমারে তার মোবাইল দিয়ে এবার তোমার উলঙ্গ ছবি দেখায়। তুমি নারী ছিল না, নারীর আড্ডা ছিল না, ওই তোমারে নারীর আড্ডায় দেখায় দিছে, জুয়ার আড্ডা দেখায় দিছে, মদের নেশার আড্ডা তোমারে দেখায় দিছে। 3 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ওর সাথে আড্ডা দিলা, একটা বার বেঈমানে আল্লাহর নাম নিল না। এই 3টা থেকে 10টা যদি কেউ আড্ডা দেয়, তাহলে এর মাঝখানে 3টা ওয়াক্ত আযান হইছে, আসর, মাগরিব, এশা। তোমার বন্ধু নামের এই শয়তান একটা বারও বলল না দোস্ত নামাজ পড়বি না, তো মনে রাখো এটা বন্ধু না, এটা শয়তান, জানোয়ার ছাড়া কিচ্ছু হইতে পারে না। এটা ইবলিস, এটা শয়তান, এটা বন্ধু না, এটা ফ্রেন্ড না, এটা শয়তান। শয়তান এটা। কোরআন শরীফে আছে, সরাসরি কোরআনে আছে বন্ধু, জান্নাতি বান্দা, এক জান্নাতি তার অন্যান্য জান্নাতি লোকদেরকে জান্নাতে গল্প শোনাবে। গল্প শুনিয়ে বলবে, দুনিয়াতে আমার একটা পরিচিত মানুষ ছিল, সে আমার দেখলেই কেবল আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো কবর হবে না, হাসরের ময়দান হবে না, এগুলোই বলতো, শুধু আমারে বুঝাইতো। কাজ মনে পড়ে গেল জান্নাতে আইসা যে সবই তো হইল, আমিও তো জান্নাতেই আসলাম, কিন্তু তার কথাটা মনে পড়লো, হ্যাঁ যা না জানি তার কি অবস্থা। তো কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলবেন, হাল আনতুম মুত্তালিউন, তুমি তারে দেখবা, তোমার সেই পরিচিত মানুষটা যে তোমার আখিরাত ভুলাইতো, তার পরিণতি কি? তো আল্লাহ তাআলা বলেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা তখন তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য খুলে দিবেন। খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলে এই জান্নাতি বান্দা তখন তার সেই দুনিয়ার পরিচিত লোকটা, যেই নাফরমান তারে আখিরাত ভুলাইতে চাইতো, জাহান্নাম আখিরাত জান্নাত ভুলাইতো, এগুলো হবে না বলতো, সেই বন্ধুটাকে সে দেখবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে উঠাল পাথর ঢেউ। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা, আমার মনে রাখতে কোরআনে তখন সেই বন্ধু জান্নাতি লাফ মারবে, মানুষ ভয়ে আতঙ্কে যেরকম ফাল মারে এরকম লাফ দিয়ে উঠবে, বলবে, হায় বন্ধু, হায় বন্ধু, তুমি তো আমারেও জাহান্নামে ফেলে দিছিলা, তো আমার খাইয়া তো দিছিলা, যদি সেদিন তোমার কথা শুনতাম, আজ তো আমার পরিণতি হয়ে গেল। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি না হতো, আজ তো আমি তোমার সাথেই জাহান্নামে থাকতাম। দোস্ত আমার, হাজারো বন্ধু বন্ধুত্বের ছদ্মবেশে জিন্দেগি শেষ করে দিয়েছে। যে লোকে এখানে একবার 60 বছরের 90 বছরের বুড়া মানুষ যিনি বিড়ি খান, আপনি ওনারে জিজ্ঞাসা করেন এখন যে চাচা কেমনে ধরলেন বিড়িটা, প্রথম ধরছেন কেন, শুরু করলেন কেমন, একজন লোক পাবেন না, আপনি সবাই বলবে এটা যদি সত্য বলে যে হুজুর আমি প্রথম খাইতাম না, আমার এই অভ্যাস আছিল না, তেমন কিছু দুষ্ট লোকের লগে চলতাম, এইগুলো আমার ডেইলি কইতে কইতে একদিন কেমনে জানি এই অভ্যাসটা হয়ে গেছে। এই বন্ধুদের খপ্পর, প্রতিটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারাম ইয়াবাখোর, নারীর সাথে যেগুলো জিনা করে, ব্যভিচার করে, এই অসভ্যদেরকে দেখো, জিজ্ঞেস করো, একটাও নিজের থেকে শুরু করে নাই, কোন অসৎ বন্ধু তারে অন্ধকারের এই রাস্তা ধরায় দিয়েছে। মনে রাখবা ছেলেরা, মনে রাখবা, অবৈধ যেই
নারী পুরুষের সম্পর্ক, এটাকে রিলেশন বলে না, এটাকে ভালোবাসা বলে না। এই সমাজ, এই বস্তুবাদী সমাজ, এই সিনেমার নর্তকী আর নায়িকারা, এই গায়িকারা, খেলোয়াড়রা, দুনিয়ার এই নাটক সিনেমার ওই অসভ্যরা এটাকে প্রেম বলে, ভালোবাসা বলে। না না, ভালোবাসা এটাকে বলে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ বলছে জিনা, জিনা, জিনা। এটা জিনা, এটা ভালোবাসা না, এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার না। এটা পবিত্র প্রেম, এটা পবিত্র, এটা ভালোবাসা না, ভালোবাসা না, এটা পচা ভাষা, এটা বাংলা ভাষা। ভালোবাসা এটা আল্লাহ বলছেন জিনা, আপনি এটাকে ভালোবাসা বলবেন কিভাবে? কথা বলেন না। নারী পুরুষের অবৈধ সম্পর্ক এটা প্রেম, অবৈধ প্রেম, এটাও কোন দেখুন অবৈধ ভালোবাসা না, অবৈধ ভালোবাসা না, জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই যে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জিনার কাছেও যেও না, কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, বেহায়াপনা। ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এটা বড় মন্দ রাস্তা, বড় বেশি ভুল পথে চলে গেলে আমার বান্দা জীবনটা শেষ করে দিবে। তোমার এই নারীর লোক তোমার শেষ করে দিবে। একদিন তোমার কুত্তা বানায় দিবে, কুত্তা। একদিন তোমার নারীর লোক কুত্তা বানায় দিবে, কুত্তা। কুত্তার মতো একটা নারী পিছনে পিছনে হাঁটে, কুত্তার চাইতে খারাপ বেটা, জানোয়ারের চাইতে খারাপ বেটা। তুই কেন নারীর পিছনে গরজ বেটা? তুই বেটা না বেটা? তুই কেন নারীর লেগে পাগল হয়ে গেলি জানোয়ার? আল্লাহ তাআলা তো বলছে আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রী আমি সৃষ্টি করেছি, যথাসময়ে আমি পৌঁছাবো। আর যে নারী আমি আল্লাহর পক্ষ থেকে মিলবে হালাল স্ত্রী হিসাবে, আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তার দ্বারা তোমার প্রশান্তি হবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, উভয়ের মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি তো জানোয়ার হয়ে গেল। হ্যাঁ, এই ছেলেরা বলো মিয়া, কত নারী দেখলে সব মিলবে? অসংখ্য নারী কতজন দরকার তোমার? সিনেমার নর্তকী দিয়ে তুমি করবা কি? যার দেহ সারা পৃথিবীর মানুষের জন্য পণ্যের মতো, বাজার খরচের মতো সামগ্রী, সেটা কোনো জিনিস হইল? ছি 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 ছি। যার আত্মসম্মান আছে, গায়রত আছে, আত্মমর্যাদা আছে, নিজস্ব প্রেস্টিজ কনসার্ন আছে, আত্ম অনুভূতি আছে, সেটা করতে পারে, সেটা করতে পারে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা 10টি জিনিস সর্বযুগে হারাম ছিল। কোরআন শরীফে আছে কুল তাআলাউ আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম। কোরআন শরীফে আছে যে 10টি জিনিস আদম আলাইহিস সালাম থেকে সর্বযুগে হারাম ছিল। একটা হলো এর মধ্যে যে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, নারীর সাথে হালাল সম্পর্ক ব্যতীত হারাম যে কোনো রকমের সম্পর্ক, আল্লাহ বলেন প্রকাশ্যে এবং গোপন কোনোভাবে এর কাছে যেও না। একাকী সুযোগ পাইলেও যাইও না, সবার মাঝে সুযোগ পাইলেও যাইও না। বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, দুশ্চরিত্র যেই মেয়ে সে মেয়ে না, যে তোমার সাথে অবৈধ প্রেম করে। জিনা আর ব্যভিচার, এটা জিনা ব্যভিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জিনা লিসানে মানতিকুহু, ভিন নারীর সাথে কথা বলা এটা জবানের জিনা, এটা জবানের জিনা। তার কথা শোনা তো এটা কানের জিনা, তার দিকে তাকানো এটা চোখের জিনা, তাকে ধরা স্পর্শ করা জিনা লিয়াত আল বাতশু, হাতের জিনা, তাকে ধরা ছুঁয়ে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান নাফসু ইয়াতামান্না,
অন্তর জেনার কল্পনা করে ভাবলে তাকে নিয়ে, এটা অন্তরের জেনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাযযিবুহু, অতঃপর সর্বশেষ লজ্জাস্থান এটাকে চূড়ান্তে পরিণত করে অথবা করে না। কিন্তু তার আগের থেকেই দেখলে, ছুঁইলে, কথা বললে, শুনলে, তার দিকে কদম বাড়াইলে খোদার কসম নবী বলছে এই জেনা হতেই থাকে, হতেই থাকে, চলতেই থাকে।